Auspicious morning to all of my beloved students. আজকের সুপ্রভাতের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মিঠিপুর বিদ্যাসাগর বিদ্যা নিকেতনের ক্লাস 3-র একটি টেক্সট বুক থেকে এটি টেক্সট বুক না গ্রামার মনে হয়, সরি। তো তার সেন্টেন্স ওয়াইজ বাংলা অনুবাদ এবং এর দুটো পরের পেজ এর অ্যাক্টিভিটিগুলো, প্রতিটি আনসার বাংলা অনুবাদের সাথে। তো চলো তাহলে দেখে নিই আগে কি দেয়া আছে। এটা লেসন 5-এর অ্যাকশন ভার্বস, আর এটা কিন্তু পাস্ট টেন্সের। দেখো লেখা আছে ক্রিয়াপদ অতীতকাল। তাহলে তোমরা একটু ম্যাক্সিমাইজ করে দেখে নাও। চলে যাওয়া সময়ের ঘটনাকে ইংরেজিতে বলা হয় পাস্ট, অর্থাৎ অতীতকাল। এই অতীত কালের কোনো ঘটে যাওয়া ঘটনাকে বোঝাতে গেলে বা বলতে গেলে ভার্ব বা ক্রিয়াপদের অতীত রূপ, মানে যেটাকে পাস্ট ফর্ম ব্যবহার করা হয়। তোমাদের মাননীয় শিক্ষক শিক্ষিকারা বিষয়টি তোমাদের ভালো করে বুঝিয়ে দেবেন। এই পাঠে ক্রিয়াপদের অতীত রূপগুলির কিছু ব্যবহার দেখানো হলো। চলো তাহলে দেখি, যেমন সেন্টেন্সগুলো লেখা আছে। তো সেন্টেন্সগুলো এখানে লেখা আছে, দেখো যে আই woke up in the morning, I took my breakfast, I learned my lessons, I went to school. তারপর দেখো পরের স্টেজটাতে আছে অনুপ climbed up a tree, he plucked some mangoes, he gave 3 mangoes his brother, they ate them gladly. Last one দেখো, মৌসুমী saw an animal, it was sitting on a wall, it could jump well, it was a monkey. দেখো the school was over, Sumit came back from school, he took his tiffin, he played football. এরপর দেখে নাও এই পেজের কাজগুলোর উত্তর এবং বাংলা অনুবাদ। 1. ক্রিয়াপদের অতীত রূপ চিহ্নিত করা অ্যাকশন ভার্ব মানে পাস্ট। পাঠে দেওয়া বাক্যগুলোতে অতীতকালের ক্রিয়াপদ পাস্ট ফর্ম অফ ভার্বস নিচে দেওয়া হলো এবং তাদের বাংলা অর্থ দেওয়া হলো। যেমন দেখো 1. woke up মানে ঘুম থেকে উঠলাম, 2. took মানে নিলাম, 3. learned মানে শিখলাম, 4. went মানে গেলাম, 5. climbed মানে উঠলাম, 6. plucked মানে পেরেছিল, 7. gave মানে দিয়েছিল, 8. ate মানে খেয়েছিল, 9. saw মানে দেখলো, 0. could মানে পারত, 1. came মানে এসেছিল, 2. played মানে খেলেছিল। নাম্বার 2-এ দেখো বাক্যগুলোর বাংলা অনুবাদ। সেন্টেন্স ট্রান্সলেশন 1. আই woke up in the morning, আমি সকালে ঘুম থেকে উঠলাম। 2. I took my breakfast, আমি আমার নাস্তা করলাম। তারপর দেখো 3. I learned my lessons, আমি আমার পাঠ শিখলাম। 4. I went to school, আমি স্কুলে গেলাম। 5.
অনুপ ক্লাইম্বড আপ আ ট্রি। বাংলা, অনুপ একটি গাছে উঠল। 6. হি প্লাকড সাম ম্যাঙ্গোজ। সে কিছু আম পেড়েছিল। 7. হি গেভ 3 ম্যাঙ্গোজ টু হিজ ব্রাদার। সে তার ভাইকে 3টি আম দিয়েছিল। 8. দে এট দেম গ্ল্যাডলি। তারা সেগুলো আনন্দের সাথে খেয়েছিল। 9. মৌসুমী শ অ্যান অ্যানিম্যাল। মৌসুমী একটি প্রাণী দেখল। 0. ইট ওয়াজ সিটিং অন আ ওয়াল। সেটি একটি দেয়ালে বসেছিল। 1. ইট কুড জাম্প ওয়েল। সেটি ভালোভাবে লাফাতে পারত। ইট ওয়াজ আ মাঙ্কি। সেটি একটি বানর ছিল। 3. দ্য স্কুল ওয়াজ ওভার। স্কুল শেষ হয়ে গেছিল। সুমিত কেম ব্যাক হোম ফ্রম স্কুল। সুমিত স্কুল থেকে ফিরে এসেছিল। তারপরে দেখো 5. হি টুক হিজ টিফিন। সে তার টিফিন নিল। হি প্লেড ফুটবল। সে ফুটবল খেলেছিল। 3. প্রশ্ন যদি থাকে এই পাঠগুলোতে আপনি জিজ্ঞেস করে নিতে পারেন। এরপর দেখে নাও এখানে যেমন এইটাকে দেখানো হয়েছে, দেখে নাও তোমাদের গ্রামার বইয়ের 19 মানে 19 পেজে যাও এবং এগুলো দেখে নাও কি লেখা আছে এখানে ভালো করে দেখে নাও যে কন্টিনিউয়াস কম্প্রিহেনশন ইভ্যালুয়েশন শেষে মানে নির্বিচ্ছিন্ন সামগ্রিক মূল্যায়ন। তাহলে এখানে দেখে নাও যে কি লেখা আছে, এর উত্তরগুলো বলছি। তার লেখা আছে টেক দ্য কারেক্ট আনসার বিলো। মানে দেখো সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন দাও। তাহলে এখানে কি হবে, এমসিকিউ বলা হয়েছে। এমসিকিউ মানে হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। এ আই টুক মাই, এখানে ব্রেকফাস্ট লাঞ্চ না ড্রিঙ্ক, এখানে ব্রেকফাস্ট হবে। অ্যাজ ইট ইজ সমস্ত উত্তরগুলো এইভাবে বলে দিচ্ছি, তোমরা একটু দেখো এরপর। ওকে, তাহলে এই পেজের দেখো লেফট সাইডে এই পেজের আনসারগুলো এখানে দেওয়া হচ্ছে। 1. টিক দ্য কারেক্ট আনসার। I took my breakfast. B. I went to school. C. Moshami saw an animal. D. Anup plucked some mangoes. E. Sumit played football. 2. দেখো write the present form of the following words. Went তাহলে go, কুড মানে ক্যান, টুক মানে টেক, প্লেড মানে প্লে, শো মানে সি, গেভ মানে গিভ, লার্নড মানে লার্ন, কেম মানে কাম, ক্লাইম্বড মানে ক্লাইম। সেন্টেন্সগুলোর বাংলা অর্থ: 1. আই টুক মাই ব্রেকফাস্ট। আমি আমার নাস্তা খেলাম। 2. আই ওয়েন্ট টু স্কুল। আমি স্কুল গেলাম। তোমার বইয়ের সাথে ভালো করে কিন্তু মিলিয়ে নেবে। ওকে। 3. মৌসুমী শো অ্যান অ্যানিম্যাল। মৌসুমী একটি প্রাণী দেখল। 4. অনুপ প্লাকড সাম ম্যাঙ্গোজ। অনুপ কিছু আম পেড়েছিল। 5. সুমিত প্লেড ফুটবল। সুমিত ফুটবল খেলেছিল। ওয়ার্ডগুলোর বাংলা অর্থ: গো মানে যাওয়া, ক্যান মানে পারা, 3. টেক মানে নেওয়া, 4. প্লে মানে খেলা, 5. সি মানে দেখা, 6. গিভ মানে দেওয়া, 7. লার্ন মানে শেখা, 8. কাম মানে আসা, আর 9. ক্লাইম্বড মানে ওঠা। এরপর দেখো এখানে এটাকে ম্যাক্সিমাইজ করে দিই, সরি, এটাকে দেখো এখানে কি লেখা আছে। এখানে লেখা আছে যে ফিল ইন দ্য গ্যাপস উইথ ওয়ার্ডস টেকেন ফ্রম দ্য টেক্সট। মানে এই দেখো মানে নিচের ফাঁকা স্থানগুলি পাঠ থেকে শব্দ বেছে নিয়ে ভরাট করো। তাহলে এখানে দেখো আর লার্ন টু মাই লেসন, তাই লার্ন মানে লার্ন থেকে লার্নড হয়েছে অনুপ, তারপরে ক্লাইম্বড আপ ট্রি। তো এই সবগুলো দেখো আমি কিন্তু এগুলো
তোমাকে আনসারের সাথে বলে দিচ্ছি কিন্তু, কেমন? অবশ্যই কথাটি আমি বলছি যে তোমরা তোমাদের বইয়ের সাথে এগুলো ভালো করে দেখে নাও। এখানে কত নাম্বার পেজ আছে, এখানে দেখো 20 মানে নাম্বার পেজ, মানে 20 নাম্বার পেজ আছে। এটাকে ভালো করে দেখো এবং উত্তরগুলো করো। দেখো 3 ফিল ইন দ্য গ্যাপস, মানে ফাঁকা স্থান পূরণ করো। বইয়ের সাথে মিলিয়ে নিবে। এ, আই লার্নড মাই লেসন। B, Onu climbed up a tree. C, Moshami saw an animal. D, I took my breakfast. E, he played football. 4 মানে 4, প্রশ্নের উত্তর দাও, মানে আনসার দ্য কোয়েশ্চনস। এ, হু শ অ্যান অ্যানিমাল। আনসার মৌসুমি। কথাটার মানে হবে যে হু শ অ্যান অ্যানিমাল, হু মানে কে, আর শ মানে দেখেছিল, অ্যান মানে একটি, আর অ্যানিমাল মানে জন্তু বা প্রাণী। তাহলে জন্তুটি কে দেখেছিল? এখানে আনসার মানে উত্তর বলছে যে মৌসুমি দেখেছিল। তারপরে দেখো বি, হু ক্লাইম্বড আপ আ ট্রি, মানে গাছে কে উঠেছিল? আনসার হবে অনব। তো আমি বাংলা বলছি না, পরে বলছি, দেখে নাও। তারপর দেখো সি, হু প্লেড ফুটবল। আনসার সুমিত, মানে এখানে হি। তারপর ডি দেখো, হোয়াট ওয়াজ দ্য নেম অব দি অ্যানিমালস। তাহলে আনসার দ্য টেক্সট ডাজ নট গিভ দি অ্যানিমালস নেম, মানে এই টেক্সটে অ্যানিমালের নাম দেওয়া হয়নি। হু ওয়াজ সিটিং অন এ ওয়াল। আনসার দ্য টেক্সট ডাজ নট মেনশন এনি ওয়ান সিটিং অন এ ওয়াল, মানে হু ওয়াজ সিটিং অন দ্য ওয়াল মানে বলছে যে দেয়ালে কে বসেছিল, তো উত্তরটা বলছে দ্য টেক্সট ডাজ নট মেনশন এনি ওয়ান সিটিং অন দ্য ওয়াল, মানে বলছে এই পাঠ্যাংশ উল্লেখ করেনি যে ওখানে কে বসে আছে। তো দেখা যাক উত্তরটি কী দেওয়া আছে। এরপর দেখো 5-এ কী বলছি, এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো। রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স। রিঅ্যারেঞ্জ মানে অ্যারেঞ্জ মানে সাজানো, কিন্তু রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজানো। আর দেয়া মানে হচ্ছে টিটা খানাখানি, মানে এটা ডেফিনিট আর্টিকেল বলে। আর লেটার্স মানে বর্ণগুলি। ওকে, তাহলে দেখো এটা সাজিয়ে নাও, এটা গিভ ছিল, এখানে ভুল করে অন্য দেয়া ছিল। হ্যাঁ, তো ফিনিশ, দেখো ফিনিশ, ওয়েন্ট। তারপরে 4 আছে কুড, 5-এ আছে ওভার, 6 আছে জাম্প। আচ্ছা, এরপর দেখো সেন্টেন্সগুলোর বাংলা অর্থ। 1, আই লার্ন টু মাই লেসন, আমি আমার পাঠ শিখলাম। অনুপ ক্লাইম্বড আপ দ্য ট্রি, অনুপ একটি গাছে উঠেছিল। 3, মৌসুমি শো অ্যান অ্যানিম্যাল, মৌসুমি একটি প্রাণী দেখলো। 4, আই টুক মাই ব্রেকফাস্ট, আমি আমার নাস্তা খেলাম। 5, হি প্লেড ফুটবল, সে ফুটবল খেলছিল। এরপর দেখো ওয়ার্ডগুলোর বাংলা অর্থ। লার্ন মানে শেখা, ক্লাইম্ব মানে ওঠা বা চড়া, সি মানে দেখা, আর 4 হচ্ছে টেক মানে নেওয়া, 5 হচ্ছে প্লে মানে খেলা, আর 6-এ হচ্ছে তোমার দেখো যে অ্যানিমাল মানে প্রাণী, আর 7 ব্রেকফাস্ট মানে নাস্তা, আর 8 লেসন মানে পাঠ, আর 9 ফুটবল মানে ফুটবল। ওকে।